নমস্কার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে শুরু করছি এখনকার অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে জানাই যে এই যে নিচে যে স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে এই মুহূর্ত থেকে আপনাদের জন্য খোলা থাকছে, কেবল আপনারা ফোন করতে পারবেন। এবং খুব গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমরা বারে বার এই অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা যেটা বারবার শুনে এসেছি যে আপনার জীবনের যেখানে মনে হচ্ছে শেষ হয়ে গেছে, যেখানে মনে হচ্ছে মেডিকেল সায়েন্স আর পৌঁছতে পারছে না, হাঁটুর সমস্যা, অপারেশন সমস্ত কিছু করা হয়ে গিয়েছে, বা আপনার হয়তো অতটা আর্থিক সাপোর্ট নেই যে আপনি নি রিপ্লেসমেন্ট করবেন, কি করবেন, তাহলে কি আর চলতে পারবেন না, সেই জায়গা থেকেই ভাবনা আবার নতুন করে শুরু হতে পারে। যারা এই অনুষ্ঠানের দীর্ঘদিন ধরে রয়েছেন বা যারা আমাদের এই সঙ্গে যোগ শিবিরে এসেছেন, তারা জানেন যে হ্যাঁ সত্যি যেখানে মনে হচ্ছে ভাবনা শেষ হয়ে গিয়েছে সেখান থেকে আবার একটা নতুন জন্ম প্রায়। এবং সেই কথা যিনি বলে আসছেন এবং যার যোগ শিবিরে আজকে বহু দূর দূরান্ত থেকে, দেশের বাইরে থেকে মানুষ আসছে শুধুমাত্র যোগীজির সঙ্গে দেখা করার জন্য, তার সামনে দাঁড়িয়ে বা তার সামনে বসে তার শিবিরে ওই কিছু ঘন্টা তার ওই বিদ্যে নিয়ে তারপরে কিন্তু গোটা জীবনের যে সুখ সেটা কিন্তু ওই একদিনই সম্ভব। সেটা কিভাবে সেটা সম্ভব অবশ্যই জানবো আমাদের এই অনুষ্ঠানে যিনি রয়েছেন। স্বাগত জানাবো স্পর্শ চিকিৎসায় অভাবনীয় ফলদানকারী, বহু দেবদেবীর দর্শনপ্রাপ্ত ক্রিয়াযোগী, রেইকি জ্ঞান মাস্টার, ডিস্টেন্স হিলিং মাস্টার, বাকসিদ্ধ যোগী সুশান্তজিকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসতমা সদ্গময় তমসো জ্যোতির্গময় মৃত্যুমোহবেতং গময় অবিরাবির্ময়েধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। একদম আপনারা শুরুতেই ফোন করুন যে ডায়ালেট বলে যে নাম্বারটি যাচ্ছে এই দুটি নাম্বারে, অর্থাৎ 0332558621 এবং 033225335454। আমি একটু যোগীজির কাছে আসবো একটা প্রশ্ন নিয়ে, যে এই যে যোগ শিবিরে এত এত মানুষ আসছেন, কিন্তু যারা এখনো ভাবছেন আসবো কি আসবো না, তারা তো একটু আগ্রহ থাকে যে কি এখানে কি বিদ্যে দেওয়া হয়, এইটা সম্বন্ধে। আমার বহু যোগ শিবিরে এরকম বহু আমার মানুষ আসেন যে সত্যি কি এটা হয়। আজকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, আজকে প্রেশার, কে বলছে সুগার। আজকে একজন যেমন আমার শ্যামবাজার যোগ শিবিরে, ওনার প্রায় 550-র উপর সুগার। উনি বলছেন আমি কিন্তু ইনসুলিন আমি প্রয়োগ করি। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি যখন আমার অভয় বাণী একটাই, সেটা হচ্ছে যে ব্রহ্মাণ্ডে সে শক্তি, সে প্রাণ ঊর্জার সাথে যদি আমরা যদি সেখান থেকে আকর্ষণ করে সেই ঊর্জাটাকে আমাদের শরীরের মধ্যে প্রবাহিত করতে পারি, তাহলে আমাদের এই রোগ কিন্তু অচিরে বিদায় নিবে। এবং সেই ক্ষমতাটা প্রভুর আশীর্বাদে, ঈশ্বরের পরম কৃপায় আমাদের মধ্যে ইনবিল্ড জন্ম থেকে কিন্তু আছে। আমাদেরকে কিন্তু সেই বিষয়টা সম্বন্ধে পড়ানো হয় না। আমাদের পড়ানো হয় কি না, a+b² কত, a²+2ab+b², হরপ্পা মহেঞ্জোদারো। কিন্তু আমাদের কখনো কি পড়ানো হয় যে তোমার আত্মিক উন্নতি কি করে হবে, তুমি কিভাবে আত্মার দর্শন পাবে, তুমি জন্মলগ্ন থেকে যে বাতাসটা টানছো তা কিভাবে নিয়ন্ত্রিত থাকবে, বা কখনো কি পড়ানো হয় যে আমার যে ইচ্ছে পূরণ, আমার যে স্বপ্ন পূরণ, আমার যে লক্ষ্য পূরণ কিভাবে সার্থক রূপায়ণ হবে, আমার স্বপ্নটা অতি দ্রুত, যে স্বপ্নটা সাকার হওয়ার নয় সেটা কি করে সার্থক হবে। কখনো এটা কিন্তু কোনো সাবজেক্টে আমাদের পড়ানো হয় না। অবশ্যই ফোনটা নিয়ে নেব। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি বন্দনা ভট্টাচার্য। কোথা থেকে ফোন করছেন? গোড়াবাজার থেকে। কি সমস্যা? ঘাড়ে পিঠে ব্যথা। ঘাড়ে পিঠে। দেখুন, ঘাড়ে ব্যথার উৎপত্তি স্থল কি না আমাদের বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র কি না আমাদের গলার ঠিক ভেতরে যেখানে পিঠের সিদ্ধারাটা রয়েছে, ঠিক সেখানে একটি চক্র, যে চক্রগুলোকে নিয়ে আজকে পড়ানো হয় না কোনো বই পাঠ্যপুস্তকে। এটাকে আমাদের জানতে দেওয়া হয়নি। কেন, এই বিদ্যেটা যদি আমরা জানতে পারি আমাদের রোগ নিজেরাই আমরা কিন্তু দূর করতে পারবো। এই বিশুদ্ধ চক্রটা আপনার পরিষ্কার নয়, কি করে বুঝবেন? একটু লক্ষ্য করে দেখুন মা, আপনি জোরে কথা বললে, কেউ যদি জোরে সাউন্ড বা জোরে আওয়াজ, আপনি কিন্তু বিরক্ত হন, তাই তো মা?
হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে বিরক্ত হওয়ার কারণ কি? বিশুদ্ধ চক্র, বিশুদ্ধ শরীরকে শুদ্ধতা দান করে যে চক্র, তাকে বলা হয় বিশুদ্ধ চক্র। যে চক্রটা কোথায় বাস না আমাদের গলার ঠিক ভেতরে। ঠিক দেখুন, গলার ঠিক ভেতরে একটা সবুজ রঙের বিন্দু দেখতে পাচ্ছেন? ওই বিন্দুটা হচ্ছে কি বিশুদ্ধ চক্র, যেখানে স্বয়ং বসে আছে রাধা রানী, স্বয়ং শ্রীকৃষ্ণ, এবং এখানে বসে আছেন মা তারা। তারা কিন্তু আপনার পক্ষে নয়। এই চক্রটা থেকে কিন্তু ভালো একটা সাবজেক্ট বলেছেন। আমার পরবর্তী ফোন করলে আপনাকে আমি কোথায় কবে যোগ শিবির আছে বলে দেবো। কারণ যোগের বিদ্যে ছাড়া আপনি কত ওষুধ খাবেন মা, কত ওষুধ খাবেন? আজকে লক্ষ লক্ষ টাকা ওষুধ খেলেও কিন্তু আজকে রোগ নিরাময়ের কথা কোনো ডাক্তারবাবু বলছে না যে এই ওষুধটা খাও, এটা তোমার লাস্ট ওষুধ, এরপরে এই রোগটার হবে না। আজকের ডেটে কিন্তু কেউ বলছে না। কতদিন খাবো ডাক্তারবাবু এই মেডিসিন? না মৃত্যুর আগে পর্যন্ত ওষুধ খেয়ে যাও। ভাবুন, তাহলে আমরা মৃত্যুর আগে পর্যন্ত ওষুধ খাবো, না আমরা ওষুধ থেকে বিরত থাকার যে ঋষি যোগীদের কৌশলটা যোগী সুশান্ত যোগ শিবিরে এসে শিখে যাব, সেটা আপনাকেই সেই বিচারটা করতে হবে। আপনাকেই সদর্থক ভূমিকা অবলম্বন করতে হবে। তবে আপনার ওই রোগটা, ওই চক্রটা ড্যামেজ হলে কিন্তু আজকে দেখা যায়, আজকে আজকে আবহাওয়া পরিবর্তনে আমাদের আমাদের ঠান্ডা লেগে যাওয়ার আজকে প্রবৃত্তি, আজকে দেখবেন ঘুম না আসা, একটু মিলিয়ে নিন। আপনার উদ্দেশ্যে সকলকে বলছি, যাদের শ্রবণের সমস্যা, কানে শুনে অর্থাৎ জোরে আওয়াজ যাদের শুনতে কষ্ট হয়, তাদের কিন্তু আজকে থাইরয়েড, মাইগ্রেন বলুন, আজকে বহু প্রকার রোগের বর্ণনা দিতে গেলে আজকে প্রচুর রোগের এখান থেকে উৎপত্তি। আজকে ঠান্ডা লেগে যাওয়া শুধু নয়, আজকে মাইগ্রেন শুধু নয়, আজকে অ্যাসিডিটি, ওখান থেকে ওই চক্রটা থেকে কিন্তু অ্যাসিডিটি হবে, ওই চক্র থেকে কিন্তু ঘুমের ডিস্টার্ব হবে। দেখবেন, লক্ষ্য করবেন, আপনি জোরে কথা বলবেন, কিন্তু কেউ যদি জোরে কথা বলে আপনি কিন্তু বিরক্ত হবেন। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি জোরে কথা বলছি, আপনাকে সহ্য করতে হবে। একটা ভাবনাত্মক একটা ডিসঅর্ডার, ভাবনাত্মক ডিসঅর্ডার এখানে কিন্তু তৈরি হয়। এখানে কিন্তু জ্বর হবে, কফ সম্বন্ধিত রোগ, কফ, বায়ুপিত্ত, কফ, এই যে বলা হয় তিনটে, এই কফের বা সম্বন্ধিত রোগ আসবে। আজকে ইনফেকশন হবে, হাইপার অ্যাসিডিটি, কথা বলার সময় মানুষ আকর্ষিত না হওয়া, দাঁতের ও মাড়ির রোগ, এই চক্রটা ড্যামেজের ফলে হয়। যেটা মাইগ্রেন বলছি, তারও তো কোনো মেডিসিন নেই। আজকে বহু ডাক্তারবাবুরা, ভালো লাগছে আজকে যোগীদের কাছে আসছেন যে সত্যি তো আমার আমার সন্তানের, আমার মেয়েও কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে, তো আমার মেয়ের কিন্তু সেম প্রবলেম। এটা কিন্তু কোনো মেডিসিনই, আমার বাড়িতে অক্সিজেন সিলিন্ডারটা পর্যন্ত কেনা, যখনই তার মাথাটা ঘুরতে থাকে তখন কিন্তু জাস্ট মাস্কটা পরে ও 10 মিনিট কিন্তু শুয়ে যায়, অক্সিজেন সিলিন্ডারটা, ওই অক্সিজেনটা কিন্তু সে গ্রহণ করে, তারপরে সে ঠিক হয়। তাহলে বুঝুন, তাহলে এমন একটা চক্রের কথা বলছি, আমার প্রারব্ধ ফলের কারণে আমার জীবনে এই ডিস্টার্বটা, বুঝে নিন। আপনার কৃতকর্মের ফল, গত জীবনের আপনার কর্মের ফলে যে কষ্টটা মানুষ পেয়েছে, তার ফলটা আপনি রিসিভ করেছেন, তার ফলস্বরূপ এই জীবনে এসে আমাদের এই বাজে রোগের আমরা শিকার। তাহলে কি করে যাবে মেডিসিন? সে তো স্থূল দেহের সীমাবদ্ধতা। স্থূল দেহ অর্থাৎ যে দেহটা আপনি দেখতে পাচ্ছেন, যে দেহটা এমআরআই, এক্স রে আজকে, বা আপনি এন্ডোস্কোপি করুন, বা বেরিয়াম করুন, বা ইকোকার্ডিওগ্রাফি করুন, যে দেহটাকে দেখা যায় তাকে বলা হয় স্থূল দেহ। এই স্থূল দেহের ভেতরে যে যে দেহটা, তাকে বলা হয় সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহের কটা স্টেশন? 6টা স্টেশন: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা। এই বিশুদ্ধ চক্রটা গলার মধ্যে, এই চক্রটা ড্যামেজ হওয়ার ফল আমার কথা অপরের কাছে গ্রহণযোগ্যতা না পাওয়া, এবং আমার কথা মন্ত্রের মুগ্ধের মতো মানুষ শুনবে, তাহলে এই চক্রটা পরিষ্কার থাকার ফল। বুঝতে পেরেছেন মা? আপনার উদ্দেশ্যে সকলকে জানিয়ে দিলাম। একদমই। আমি সকলের উদ্দেশ্যে অবশ্যই বলতে চাইবো, যারা আসতে চাইছেন যোগ শিবিরে আসার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে বুকিং নাম্বারে 7003618856 এবং 9088786084। প্রত্যেক মানুষের কাছে একান্ত নিবেদন যে যারা ফোন করছেন তারা কিন্তু অবশ্যই সকাল 10টা থেকে
দুপুর 1টা এবং সন্ধ্যের দিকে আবারও ফোন করবেন বিকেল 5টার পর থেকে রাত্রি 10টার মধ্যে। অবশ্যই বলবো যে একবার ফোনে না পেলে, কারণ বহু মানুষ ফোনে চেষ্টা করছেন, একবার ফোনে না পেলে আপনারা অপেক্ষা করবেন। যোগ শিবিরে আসা কিন্তু মানে সত্যি অনেকে তো অপেক্ষায় থাকেন, সুতরাং আসতে হলে বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে এবং যেহেতু সকলে সুযোগ পান না তাই অবশ্যই ধৈর্য ধরবেন, সকলে সুযোগ পাবেন কিন্তু ধৈর্য ধরতে হবে। যোগ শিবির নিয়মিত চলছে শ্যামবাজার, বারাসাত, কৃষ্ণনগর, মেচেদা, দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, তারাপীঠ এবং ত্রিপুরা, সমস্ত জায়গায়, চন্দননগর, বারাসাত তো রয়েছে এবং বিশেষ করে শ্যামবাজার, বারাসাত, চন্দননগর, বেহালা, বর্ধমান, দুর্গাপুর এগুলো মাসে 2-3বার করে যোগ শিবির হচ্ছে আপনাদেরই জন্য, আপনাদেরই অনুরোধে কিন্তু যোগীজি আপনাদের এই শিবিরগুলোতে মাসে 2-3বার করে আসছেন যাতে আপনাদের উপকার হয়, যাতে বেশি মানুষ সুযোগ পান যোগীজির কাছে এসে পৌঁছানোর এবং এই বিদ্যেটা নেওয়ার, যাতে তাদের সৌভাগ্য হয়। আসলে এই বিদ্যেটা কিন্তু যারা নিয়েছেন তারা জানেন যে একটা এমন একটা এনার্জি, এমন একটা শক্তি, এই 3টে ঘন্টা জীবনের একদিনের এই 3টে ঘন্টা কিন্তু আপনার বাকি জীবনটাকে অনেক বেশি। আজকে যেমন একজন এসেছিলেন ভক্ত, তো বলছে যে আমার হাতটা তো ওঠে না, তো আমার ছেলে যদি আমার কাছে একটু আদর করতে আসে, আমি হাতটা না, ডান হাতটা গুটিয়ে নিই, আমি ভয়ে, মানে আমার যদি আবার হাতে কিছু লেগে যায় চোট, আমি হাতটা তো নাড়াতে পারছি না। তাকে যখন আমি পাওয়ার হিল করলাম, বলছে এত বছরের ব্যথা 3 সেকেন্ড লাগলো না, এটা বাস্তব, অন ক্যামেরা উনি বলছেন। এখানে কোনো শেখানো পড়ানোর কোনো বিষয় নয়। অনেকে আমাকে ফেসবুকে লেখেন, ওরা নিজেদের লোক, ওদেরকে দেখানো হয়। আপনি আসুন, আমি বলি সকলকে স্বাগত, আপনারা এসে দেখুন সত্য হয় না হয় না। ও অপারেশন কেস যদি হয় সেক্ষেত্রে আমি বলি বাবা, যদি আমি ঠিক করতে পারি তবে কিন্তু আমি বলে দেবো, এবং সেটা ইনস্ট্যান্ট চাই, ওই পরে হবে, ওই দেখছি দেখবো এই বিধানে আমার নেই। আমার ইনস্ট্যান্ট কাজ চাই বাবা। যদি কাজ আমি করতে পারি, এরকম অনেক পার্সেন্টেজ, খুব কম, লাখে একজন। আজকে 1 লক্ষ মানুষ অলরেডি মনে হচ্ছে নেওয়া হয়ে গেছে, যা অবস্থা, মানুষ আসছে যা কাতারে কাতারে। আজকে এই বিদ্যেটা জানতে হবে কি, এই বিদ্যেটা কিনা শক্তির খেলা। আপনি ব্রহ্মাণ্ডের সে শক্তির সাথে আপনার আত্মাটাকে আমি সংযুক্তকরণ করি প্রথম। তাহলে প্রথম সেই সিম্বল, যে সিম্বল আমি আঁকবো কোথায় না, দুটো ভুরুর মাঝখানে। তা দুটো ভুরুর মাঝখানে যদি আমি ড্র করতে পারি আমাদের দেহে কোথায় রোগ লুকিয়ে আছে। দেখুন, আপনি তো জানেন না যে আপনার হার্টের প্রবলেম আছে কিনা, আপনি কি জানেন আপনার সিস্ট বৃদ্ধি হচ্ছে কিনা, বা লিভার ডিসঅর্ডার হচ্ছে কিনা, বা আপনার প্যানক্রিয়াসে কোনো ডিস্টার্ব আছে কিনা, সুগার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কিনা, হার্টের প্রবলেম আসছে কিনা, হার্টের পাইপলাইনে আর্টারিতে ব্লক আসছে কিনা, আমরা তো জানি না। যখন বাড়াবাড়ি হয় ডাক্তারবাবুর কাছে যখন যাই, মেশিনারি দিয়ে দেখা হয়, হ্যাঁ তোমার কাছে এসেছে। উপায় এবার কি, আজকে দেখা গেল আমি বেলুন সার্জারি করলাম, ভেতরে একটা আর্টারিতে একটা স্প্রিং বসিয়ে দেওয়া হলো। যেমন আগেকার ছোটোবেলায় যেমন আমরা ডট পেন ইউজ করতাম, যে স্প্রিং, সে স্প্রিংটা বসিয়ে দেওয়া হলো, একটা বেলুন সার্জারি করা হলো। সে সার্জারির যে নোংরাগুলো রয়েছে নর্দমার পাক, সেটাকে বাস্ট করা হলো। তো বাস্ট করে সেটা গেল কোথায়, তাহলে দেহেতেই কোথাও থাকবে, দেহের বাইরে তো বের করা হলো না, তাহলে কোথাও না কোথাও গিয়ে আবার ব্লকের সৃষ্টি হতে পারে। তাহলে আমি যে বিদ্যের কথা বলছি, সে বিদ্যেটা যদি আমি দুটো বোর্ডের মাঝখানে ড্র করতে পারি, তাহলে ব্রহ্মাণ্ডের যে শক্তি, সে মারাত্মক শক্তি, এত শক্তিশালী ব্রহ্মাণ্ডের কাছে রয়েছে, এত পাওয়ার, সে পাওয়ারটা যখন আপনার হাতের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, ন্যাচারালি যত নেগেটিভ এনার্জি আছে, যত দুঃখ আছে, যে দুঃখটা আপনি কোনোদিন বলতে পারেননি কোনোদিন কাউকে, বা প্রকাশ করতে পারেননি, সে দুঃখটা নিজেই কিন্তু বয়ে বেরিয়েছেন, কাউকে বলার সুযোগ পাননি, এরকম মানুষও পাননি ভালোবাসার, তাকে সেই মনের কথাটা বলবেন, সে দুঃখটা কিন্তু ওই সিম্বল কিন্তু ডিলিট করে দেয়। এবং আপনার বাড়িতে দেখা গেল যে সবাই খুব ভালো ব্যবহার করছে, আমার প্রতিবেশীরা দারুণ, দেখা গেল সেখানেও কোনো প্রতিবেশী আপনার ঠিক পেছনে কলকাঠি নাড়ছে, দেখা গেল আপনার পজিশন থেকে আপনি কিন্তু দ্রুত নিচের দিকে চলে আসছেন, আপনি বুঝতেও পারলেন না।
ছদ্মবেশী শত্রু যাকে বলা হয়। তাহলে এই সিম্বলটা কি আপনাকে প্রোটেকশন দিয়ে রাখবে, আপনি আপনার পরিবার আপনার বাড়িকে সুরক্ষিত কি করে রাখবে সেই সিম্বল আমি দিই। নেক্সট সিম্বলে আসি, যে সিম্বলটা আমার প্রারব্ধ ফল ক্ষয় করতে সাহায্য করবে। ফোনটা নিয়ে আমরা নেব। আসবো আলোচনায়, দেখে নেব কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বেহালা থেকে বিশ্বনাথ সাহা বলছি। হ্যাঁ, ইদানিং হঠাৎ করে চা খাচ্ছি, পুরো গ্যাস, মানে গ্যাস অম্বলে জ্বালাতে প্রচন্ড ভুগছি আমি। একটু লক্ষ্য করুন বাবা, আপনার রাগ রাগ আসছে, অল্পেতে একটু রেগে যাওয়া, দেখুন অপ্রীতিকর কিছু দেখলে আপনার রাগ আসছে বাবা। সে রাগটা হয়তো আপনি প্রকাশ করছেন না, সে রাগটা কি আসছে বাবা? রাগ অত্যাধিক বেশি আমার, আর কিছু যেন খিটখিটে ভাব একটা তাহলে মেজাজ। বুঝুন, আমি তো আপনার নাম জিজ্ঞেস করিনি বাবা। আপনার নাম কি, আপনার ডেট অফ বার্থ কি, কোথায় জন্ম, এই রাশি তো, এই লগ্ন তো কিছুই তো জানি না। তাহলে ভাইব্রেশন এলো ফ্র্যাকশন সেকেন্ডে, আপনি বেহালায় রয়েছেন আর আমি একটা স্টুডিওতে লাইভ অনুষ্ঠান করছি। এলো কি না রাগ। রাগ আমি 5 প্রকার বলেছি। একটা হচ্ছে গন্ধে রাগ, একটা হচ্ছে স্বাদের রান্না না হলে রাগ, একটা হচ্ছে দেখে রাগ, দর্শনে রাগ। তাহলে দর্শনের রাগটা কোথায়? মণিপুর চক্র, মণিপুর। তাহলে মণিপুর অর্থাৎ চোখের মণি, আপনার চোখের মণিটাও কিন্তু ডিস্টার্ব হচ্ছে, আপনার পাওয়ারের কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে বাবা। এটা হচ্ছে তো বাবা? হ্যাঁ, একদম, মানে চোখের প্রবলেম এসছে বা এরকম রাগ সেই। একদম। তাহলে সেখান থেকে কি হচ্ছে, মণিপুর চক্র মানে 3টি জায়গায় কন্ট্রোল করে। সেটা হচ্ছে লিভার, একটা হচ্ছে সুগার, একটা হচ্ছে কিডনি। এবার রাগ যত রোগ তত, এটা জেনে নিন বাবা। রাগ 2 প্রকার। এক রাগ হচ্ছে কি আমি প্রতিবাদ করব, একটা রাগ হচ্ছে কিন্তু আমি ভেতরে গজগজ করব, আমি ওকে ছাড়বো না, আমি ওকে দেখিয়ে ছাড়বো, বুঝুন। তা দুটোই কিন্তু সমান দোষী। অনুষ্ঠান শুনতে থাকুন বাবা, অনেকে অপেক্ষা করে থাকেন, আমি সব বলে দিচ্ছি। তাহলে মণিপুর চক্রটা ড্যামেজ হচ্ছে বাবা, মূল বিষয়। তা মণিপুর চক্রে কে বসে আছেন? না এখানে অর্জুন বসে আছেন। অর্জুন বলছেন তুমি কি দেখতে পাচ্ছ? চোখের মণি, মনে ডিস্টার্ব করছে। এখানে বসে আছেন মা বগলা, আপনার কোনো কাজ, মঙ্গলজনক কাজ আপনার ঠিকঠাক কিন্তু সাকসেস পাচ্ছেন না, এটা হবে। নাম্বার 3 এখানে বসে আছে মা ছিন্নমস্তা দেবী, আপনি ভালোবাসবেন কিন্তু রিটার্ন আশা করবেন না, রিটার্ন আশা করলে কিন্তু কষ্ট পেতে হয়। নাম্বার 4 এখানে বসে আছেন দেবতাদের রাজা ইন্দ্র, আপনাকে সুরক্ষা প্রদান করবে 10 দিক পালব্য নম। তো এই 10 দিক যে আপনার রক্ষা করবে সে কিন্তু আপনার উপর রুষ্ট। তাহলে এই চক্রটাকে যদি ব্রহ্মাণ্ডের সে শক্তিকে আকর্ষণ করে আপনার শরীরে প্রবাহিত করতে পারেন, এই সমস্ত ডিস্টারবেন্স কিন্তু চলে যাবে অচিরেই। শুধু 3টে ঘন্টা জীবনের আপনার জীবনটাকে আমূল পরিবর্তন করে দিতে পারে। 3 ঘন্টা যোগ শিবির আসতে হয় বাবা। খুব ভালো থাকবেন। ওম নমো নারায়ণ। একদম, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যারা আসতে চাইছেন তারা বুকিং নাম্বারে যোগাযোগ করুন। প্রত্যেককে বলবো যোগ শিবিরে আসার জন্য কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করতে হবে 7003618856 এবং 90888786 নাম্বারে যোগাযোগ করুন। যারা যোগীজির সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন, এবং প্রত্যেককেই বলি যে একবার সামনে আসলে আপনি যে ব্যথা, যে সমস্যা নিয়ে আসছেন, সেই সমস্যা কিন্তু নিরাময় সম্ভব। এবং এত এত যোগ শিবির হচ্ছে চারিদিকে, জেলায় জেলার বাইরে, তা সেই সমস্ত যোগ শিবিরে যারা আসছেন তারা কিন্তু সেই কথাই বলছে। হ্যাঁ, কে রয়েছে? নমস্কার। নমস্কার। হুম, হ্যাঁ, আমি বেহালা থেকে বলছিলাম। বলুন কি সমস্যা। সমস্যা হচ্ছে অ্যাসথামার টানের প্রবলেম প্রচন্ড রকমের হয়, মানে তো সেটা থেকে কিওর হব কি করে? বায়ু যোগের পিত্ত মাধ্যমে। কফ, বায়ু পিত্ত কফ, এই 3টে যদি 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 তারতম্য হয় তবেই এই রোগটা দেখা যায়। আচ্ছা, বায়ু পিত্ত কফ। তাহলে বায়ু তত্ত্বের উপর একমাত্র উপায় হচ্ছে বাতাস টানা ছাড়া। বাতাস টানা ছাড়া আমার পুরনো এপিসোডগুলো দেখতে পাবেন। বাঁ নাক দিয়ে বাতাস টানা 12 বার গুণে টানুন, ডান নাক দিয়ে 12 বার গুণে ছাড়ুন, আবার ডান নাক দিয়ে 12 বার গুণে ছাড়ুন। এটাকে ধীরে ধীরে বৃদ্ধি করুন। এটা যেন 22 সেকেন্ড ধরে টানা, 22 সেকেন্ড ধরে ছাড়া যেদিন হবে আপনার প্রবলেমটাই সলভ হয়ে যাবে। আর লাখো মেডিসিন খান, কিচ্ছু হবে না। ওই যত ইনহালার ইউজ করুন কিচ্ছু হবে না। লাংসের প্রবলেম আসছে, লাংস এবং হার্ট রিলেটেড প্রবলেম নিয়ন্ত্রণ করে কে? অনাহত চক্র। অনাহত চক্র অর্থাৎ বুকের ঠিক মাঝখানে স্পাইনাল কর্ডের কাছে অনাহত চক্রে কে বসে আছেন? এখানে বসে আছেন হনুমানজির শক্তি, হনুমানজি স্বয়ং বসে আছেন। তাহলে হনুমানজি আজকে কিন্তু দেহে আছেন,
আমরা কিন্তু কাউকে ছোট বড় কথা বলার আগে আমি কিন্তু বলি যে বাবা 10 বার ভেবো, তার মধ্যে হনুমানজি নেই তো? তাহলে মানুষকে ছোট বড় কথা বললে নিজেকেই ছোট হতে হয়। কাউকে যদি আপনি সাদা বল ছোড়েন, আপনি সাদা বলটাই পাবেন, কালো বল তো পাবেন না, তাই না? তো আপনি যদি কালো বল ছোড়েন, কালো বলটাই তো আপনি আশা করবেন, সাদা বল তো পাবেন না। তাহলে কাউকে আপনি কষ্ট দিয়েছেন গত জীবনে বা এ জীবনে, সেই কষ্টের ফলটা আপনি পাচ্ছেন। সেটা হচ্ছে এই রিলেটেড প্রবলেম, অ্যাজমাটিক টার্ন বলুন, অ্যাজমা বলুন, হাঁপানির টান বলুন, হার্ট রিলেটেড প্রবলেম বলুন, ভ্যালভের সমস্যা বলুন, হার্ট অ্যাটাক হয়েছে, এই যাদের এই সমস্যা, তাদের ফলটা তাদের কেউ কাউকে না কাউকে হৃদয়জনিত জায়গায় কষ্ট দিয়েছে বলে সে কষ্টটা তারা পেয়েছে। এটা মূল বিষয়। তাহলে এখানে ব্রহ্মাণ্ডের শক্তিকে যদি প্রবাহিত করা যায় আকর্ষণ করে, ব্রহ্মাণ্ড এত সদা জাগ্রত, বলছে আমি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত, আমার ফ্রিকোয়েন্সিতে তুমি এসো। তাহলে সিম্বল আছে, আমি বহু শুনতে থাকুন, আমি বহু সিম্বল আমার যোগ শিবিরে হার্ট রিলেটেড প্রবলেম বা আকর্ষিত কি করে হবে মানুষ, বা আমি ভালোবাসা দিলাম, ভালোবাসা পেলাম না, আমার হাজবেন্ডকে এত ভালোবাসি অথচ আমার হাজবেন্ড অন্যের সাথে সম্পর্কযুক্ত, এই জায়গাটা কি করে আসছে না? আপনি কাউকে কষ্ট দিয়েছেন বলে আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন। ভাবতে হবে বিষয়টি, আমি কষ্ট না দিলে তো কষ্ট পেতাম না, আমার হাজবেন্ড তাহলে আমাকে ভালোবাসতো, তাহলে আমার ডেফিসিয়েন্সি, তা সেক্ষেত্রে উপায় কি? এই ব্রহ্মাণ্ডের শক্তির রহস্যটা জানা। সেই শক্তির রহস্য যদি আমাদের পাঠ্যপুস্তকে যদি একটা পিরিয়ড রাখা যায়, অন্তত সপ্তাহে একটা পিরিয়ড, মানুষের মতো মানুষ কিন্তু হওয়া যায়। সে শক্তির রহস্য যদি আজকে, সে শক্তির রহস্যকে নিয়ে কিন্তু আজকে বিজ্ঞানের অগ্রগতি। আগেকার দিনে কিন্তু কোনো ফিতে ছিল না, কোনো কম্পিউটার ছিল না, কোনো ল্যাপটপ ছিল না, পৃথিবী থেকে চাঁদ সূর্যের দূরত্ব আর কিন্তু ক্যালকুলেশন করে বলে দিয়ে গেছিলেন। বহু যোগী ঋষিরা, ভারতবর্ষের বহু যোগী ঋষিরা এদেশ থেকে ওদেশ উড়তে আমাদের সময় লাগে না, 2 থেকে 3 সেকেন্ড যে কোনো দেশে উড়ে গিয়ে তাকে পাওয়ার হিলিং করে আমরা আসতে পারি। এটা প্রমাণিত সত্য, এটা মুখে বললে তো হবে না। তাহলে কি এমন শক্তি আছে ঋষিদের কাছে যে আজকে এখানে একটা ফটো পেলাম, কোথায় বসে আছে কেউ বলছেন আমি লন্ডনে আছি, তো দেখি ফটোটা বাবা, হোয়াটসঅ্যাপে দেখি ফটোটা পাঠান, ফটোটা কী সমস্যা, এই সমস্যা, ইনস্ট্যান্ট তার প্রবলেমের ওই জায়গায় যাওয়া যায়, তাকে হিল করা যায়, আবার ঘুরে আসা যায়। কতক্ষণ সময়, 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটস হিল করে চলে আসা যায়। তাকে হোয়াটসঅ্যাপ কল করে দেখুন বা কল করে দেখুন, বলবে যে না আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তাহলে কী সেই পদ্ধতি, কি সেই উপায়, ব্রহ্মাণ্ডের কি রহস্য? তা রহস্যটা জানতে গেলে আপনাকেই তো সদর্থক ভূমিকা, নিজের গার্জিয়ান আপনাকে নিজেকে হতে হবে। কেউ দেবে না, কেউ বলবে না আপনার মঙ্গল হোক, কেউ বলবে না এই জগতে। আপনার পাশের বাড়ির লোকও আপনাকে চাইবে না আপনার মঙ্গল হোক। তাহলে আপনাকেই সে সিদ্ধান্তটা নিতে হবে যে যোগের বিদ্যা শিখলে এত কিছু পাওয়া যায়, এটা তো প্রমাণিত। আজকে সারা বিশ্বের 1 থেকে 1.5% মানুষ আজকের এই যোগের রহস্যের কথা জানে, বাকি তো কেউ জানে না। যে জানে না কেমিস্ট্রি, তাকে যদি বলে কেমিস্ট্রি সম্বন্ধে জানিস, ও ওটা কোনো সাবজেক্ট না, ও ছাত্র, ও ভুয়ো ভুয়ো বলে দিল। সে জানে না। সে যদি গভীরে ঢুকতো তবে তো বলতো না এ রহস্য আছে, ফিজিক্সের মধ্যে রহস্য আছে। যে ফিজিক্সের রহস্যের কথা বলছি, আমাদের বডিটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন আমি শক্তিটাকে যখন আনয়ন করব, আমার এই ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ আমার আপনার চতুর্দিকে কিন্তু সমস্ত কিন্তু নিউট্রন, প্রোটন থেকে আরম্ভ করে সমস্ত ইলেকট্রন সমস্ত কিন্তু রয়েছে। তাকে ভালো চিন্তন যে করবে, তাহলে ভালো সে এনার্জিটাকে রিসিভ করতে পারবে। যে খারাপ চিন্তা করে তার কাছে খারাপ এনার্জি আসবে। তাহলে আমাদের ভাবনাটাকে আমাদের রেকটিফিকেশন করতে হবে। যদি আমরা আমাদের ভাবনাটাকে রেকটিফিকেশন করতে পারি, আমরা যেটা চাই সেটা পেতে পারি। একটা ক্ষুদ্র পদ্ধতি বলছি আপনাদের স্বপ্ন পূরণের জন্য। একটা সাদা কাগজে একটা লাল পেন, লাল কালি দিয়ে আপনার স্বপ্নটাকে লিখুন। সাদা কাগজ, একটা লাল পেন, আমার এই স্বপ্ন, এই স্বপ্ন, এই স্বপ্ন আপনি মানি ব্যাগে রাখুন। আর কিছুক্ষণ পরপরই আপনি মানি ব্যাগ থেকে 2টো হাত ঘষে জাস্ট ওই স্বপ্ন যেটা রেখেছে চিরকুটটা 5টা বা 6টা ভাঁজ করে রাখলেন, তাকে একটু 2টো হাত দিয়ে মুড়ে আপনার স্বপ্নটাকে চিন্তা করুন, আমার এই স্বপ্নটা সফল হয়ে গেছে, আমার এই স্বপ্ন সফল হয়ে গেছে, আমার এই স্বপ্ন সফল হয়ে গেছে। এটা জাস্ট বলুন, ভাবুন না। ভাবতে তো আপনার টাকা লাগবে না। আজকে শুধু ভাবনাটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, আমরা যা চাই তাই পেতে পারি। এইটাই অভ্যাসটা আপনারা করুন, দেখবেন আপনারা স্বপ্ন পূরণ হতে বাধ্য।
যদি স্বপ্ন পূরণ হয় অবশ্যই একটা কিন্তু ফিডব্যাক জানাবেন আমাকে। এটা প্রমাণিত সত্য, আমার কথা নয়। আজকে আপনি করে এর এর ফলটা আপনি নিন। আমি তো আপনাকে টিভি অনুষ্ঠানে বসে বলে দিচ্ছি যে একটা সাদা কাগজে লেখো, লাল লাল কালি দিয়ে লিখে, স্বপ্নটাকে লিখে বারবার আপনি দেখুন সেটাকে, দিনে 5 বার 7 বার ওই মানিব্যাগটা খুলে দেখুন আমার এই স্বপ্ন হয়ে গেছে, আবার গুটিয়ে রেখে দিন। ভীষণ সহজেই পদ্ধতি, করতে যদি পারেন তাহলে কিন্তু আপনার স্বপ্ন আপনার হাতের মুঠোয়। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি ঝোকরনগর থেকে বলছি। বলুন কি সমস্যা? হ্যাঁ, গুরুজির সাথে কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। বলছি আমার মানে বাড়িতে খুব সমস্যা। হ্যাঁ, বাড়িতে বাড়িতে খুব সমস্যা, খুব মানে একটা সবসময় অশান্তি চলছে। হ্যাঁ, তারপরে একটু গা হাত পা ব্যথা, শারীরিক সমস্যাও চলছে। দেখুন, একটা কথা বলি, একটা সিম্বল আছে, আমি আমার যোগ শিবিরে শেখাই, সেটা হচ্ছে সত্য সাই বাবা ইউজ করতো, ইনস্ট্যান্ট ভ্যানিশ। সাথে সাথে আমাদের যোগীদের, আমার আমার যোগ শিবিরে যারা আসে তাদেরকে এই সিম্বলটা শিখিয়ে দিই, এবং তেজপাতার উপর সিম্বলটা ড্র করবে, এবং প্রতিদিন সন্ধ্যের পর 2-4টে তেজপাতা পুড়িয়ে দিন, এবং বলুন যে বাড়ির এই সমস্যা যত আছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বাস্তু, এই মুহূর্তে ভ্যানিশ হয়ে গেছে। কিছু না পড়ুন, তেজপাতাটা জ্বালিয়ে দিন না। সুগন্ধি পুষ্টিবর্ধনাম উর্বারিকভাবে বন্দনা মৃত্যুর মুখ্যম অমৃতাৎ। তেজপাতাটা কেন আমরা তাহলে পায়েসে দিই না? সুগন্ধটা আসবে বলে। তাহলে আপনি শুধু না জানুন আপনি সিম্বল, আপনি শুধু তেজপাতাটা জ্বালিয়ে দিন আপনার মনের কামনা বলে, তাতেও আপনার হয়ে যাবে। দেখুন, এমন এমন সিম্বলের কথা বলছি সত্য সাই বাবা করতেন। রাহু কেতু, আপনি লাইনে শুনতে থাকুন। হ্যাঁ, আপনি টিভিতে শুনতে থাকুন। আজকে রাহু কেতু জনিত সমস্যা, আজকে গৃহে, বাড়িতে, অশান্তিতে, যে কোনো সমস্যাতে ইনস্ট্যান্ট ভ্যানিশ। আমি যে কাজটা করছি অবশ্যই সাই বাবার সেই সিম্বল আমার কাছে এসছে, তার কৃপা বলে কিন্তু আমি টাচ করছি। তাদের হাঁটু ব্যথা, কেউ 30 বছর, কেউ 20 বছর হাঁটু ব্যথা, তার কিন্তু চলে যাচ্ছে। তারা নিজেরাই বলছেন হেঁটে, বাবা আমার কিন্তু ব্যথা চলে, আজকে যেমন বললো 3 সেকেন্ডে ব্যথা ভ্যানিশ হয়ে যাবে। আমি কল্পনা করতে পারছি না। আমার দেখুন, আমার মিসেস কাঁদছে পেছনে, এটাও বাস্তব। বাস্তবটা স্বীকার করতে হবে। যারা সন্দেহের চোখে দেখছে তাদেরকে স্বাগত, আমার যোগ শিবিরে আসুন। একটু দাঁড়িয়ে আমি সবাইকে অ্যালাউ করি। এটা নয় যে আপনাদের দেখার জন্য পয়সা দিতে হবে, কারোর পয়সা লাগে না দেখতে, বা ফোনে কথা বলতে পয়সা লাগে না। আপনারা করুন, আপনারা আসুন, আপনারা দেখুন। যারা করছে দেখুন, পয়সা থাকলেই যে যোগী ব্যক্তির কাছে আপনি বিদ্যা নিতে পারবেন তার কোনো মানে নেই। বহু কোটি কোটি টাকার মালিক আছে, তারা 3 মাস 4 মাস থেকে, বাবা আমি সময় পাচ্ছি না, আমি কিছুতেই পারছি না, আপনার কাছে যাব। আসবে কোথা থেকে? সময় বলবান। আপনাকে আপনার সদর্থক ভূমিকা নিতে হবে, নিজেকে নিজের গার্জিয়ান হতে হবে। আমি যাবই, তবে ব্রহ্মাণ্ড মেলাবে। কারণ এই ফ্রিকোয়েন্সি যার কাছে চলে যাবে, আজকেই যেমন দুজন বলছে আমি আইটি সেক্টরে সার্ভিস করি, একটা ভালো জায়গায় রয়েছে, কিন্তু আরও বেটারমেন্ট চাইছি, কিন্তু পাচ্ছি না, বড় প্রজেক্ট চাইছি, কিন্তু আমার হচ্ছে না। যে বাবা কোনো চিন্তা করো না, টাকা দেখুন নিচে 3টে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অর্থাৎ নাভির ওপরে 3টে চক্র হচ্ছে সুখ ভোগের জায়গা, গাড়ি, বাড়ি, টাকা, ভালোবাসা, সাকসেস। নিচে বা মান, যশ, প্রভাব, প্রতিপত্তি, নিচে 3টে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। ওপরে 3টে চক্র হচ্ছে অনাহত, বিশুদ্ধ এবং আজ্ঞা, অর্থাৎ আধ্যাত্মিক সুখ। দেখুন, ভোগ না হলে স্বামীজির কথায় ত্যাগ তো হবে না। তাহলে আপনাকে ভোগ পেতে গেলে নিচে 3টে চক্রকে যদি আপনি পাওয়ার হিলিং করতে পারেন, ব্রহ্মাণ্ডের শক্তিকে আকর্ষণ করে যদি নিজের বডিতে যদি আপনি প্রবাহিত করতে পারেন, সেই কৌশলটা শিখে যেতে পারেন, বা সেই কুলকুণ্ডলিনী শক্তি, যে জাগরণটা আমি করে দিই, যখন জাগরণ করব ইনস্ট্যান্ট তারা দর্শন পায়। যার যেটা আধার, দেখুন অনেকে বলছেন যে আমি মহাকাশে ভাসছি, অনেকে বলছে শিব বাবা আমার সামনে, অনেকে বলছেন এত মা কালীকে, সে মা কালীর হয়তো ভক্ত, সে মা কালীকে কিন্তু দেখছে। কেউ বলছে আমি যে জাপানিজ সিম্বল একটা দেখতে পাচ্ছি, অনেকগুলো সিম্বল একটা হঠাৎ করে চলে এসে, কেউ বলছে সূর্যের আলো, কেউ বলছে তারায় ভরা রাত দেখছি। দেখুন, দর্শনটা যার যার নিজস্বতা। আমি বলছি দর্শন দিকে তাকিয়ে লাভ নেই, তোমাদের আরও সামনে যেতে হবে। প্রভুর কথায় তো আরও সামনে এগিয়ে যেতে হবে, যেন আমরা কায়মনোবাক্যে যেন আমরা নীরব থাকতে পারি, আমরা সুখে থাকতে পারি, আমরা শান্তিতে থাকতে পারি। সবাই আগে সত্যযুগ যেন আবার ঘুরে আসে, আমার সেটাই প্রার্থনা ঈশ্বরের কাছে। একদম সুস্থ থাকুন, এবং যারা মনে করছেন যে সত্যি বড় সমস্যায় রয়েছে, আসুন একবার যোগ শিবিরে আসুন। বুকিং নাম্বারে যোগাযোগ করুন 7003618856 এবং 90887608 ফোন নাম্বারে। আজকের মতো এখানেই বিদায় নেব। ওম নমো নারায়ণ।